বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান হলো আত্মশুদ্ধির মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আমাদের জন্য অনেক নিয়ামত ও কল্যাণ নিহিত রয়েছে। তাই রমজানের সঠিক আদায় ও পূর্ণ বরকত পাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান যেন আমাদের জীবনে বরকতময় হয়ে ওঠে, সেজন্য মানসিক, শারীরিক এবং আত্মিক প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আমাদের পূর্ববর্তী সালাফরা রমজানের প্রস্তুতির জন্য বহু মাস আগে থেকেই আমল শুরু করতেন। আমরা যদি যথাযথভাবে রমজানের প্রস্তুতি নিই, তবে এ মাসের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য কল্যাণকর হবে। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব রমজানের পূর্ব প্রস্তুতির জন্য আমরা কি কি আমল করতে পারি বা আমাদের কি কি করণীয়। 1 নম্বর, নিয়ত ও আত্মশুদ্ধি। রমজানের প্রস্তুতি শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের নিয়ত বিশুদ্ধ করা প্রয়োজন। রমজান যেন আমাদের জন্য গুনাহ থেকে মুক্তির একটি মাধ্যম হয়, সেজন্য অন্তরকে শুদ্ধ করতে হবে। আত্মশুদ্ধির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, নিজের ভুল দুটি পর্যালোচনা করা এবং তা থেকে মুক্তির উপায় খুঁজে নেওয়া। খাঁটি নিয়তে রমজানের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করার সংকল্প গ্রহণ করতে হবে। 2 নম্বর, রমজানের দীর্ঘ সময় সিয়াম পালনে যাতে কষ্ট না হয়, সেজন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। 3 নম্বর হচ্ছে নামাজের প্রতি যত্নশীল হওয়া। রমজানে ইবাদত বান্দেগীর প্রতি গুরুত্ব দেওয়া হয়, তাই আগে থেকেই নামাজের প্রতি যত্নবান হওয়া জরুরি। আমরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি না, তাদের উচিত 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা। তাহাজ্জুদ নামাজের অভ্যাস করে তোলা, সালাতুত তওবা ও সালাতুল হাজাতের প্রতি মনোযোগী হওয়া। 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত ও বোঝার অভ্যাস গঠন। রমজান হলো কোরআন নাজিলের মাস, তাই রমজানের আগে থেকেই কোরআন পড়ার ও বোঝার অভ্যাস করে তোলা উচিত। প্রতিদিন চেষ্টা করবেন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করার। কোরআনের অর্থ ও ব্যাখ্যা জানার চেষ্টা করবেন। 3 নম্বর, কোরআন নিয়ে গবেষণা ও অধ্যয়ন করা। 5 নম্বর হচ্ছে দান সৎকার অভ্যাস গড়ে তোলা। রমজানের দান সৎকার সওয়াব বহু গুণ বৃদ্ধি করা হয়, তাই এই অভ্যাস আগে থেকেই তৈরি করা উচিত। গরিব দুঃখীদের সাহায্য করা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রতি দয়াশীল হওয়া, সাদকায়ে জারিয়ার কাজ করা, এই কাজগুলো আপনারা রমজানের আগে থেকে শুরু করতে পারেন। 6 নম্বর হচ্ছে রমজানের মাসআলা মাসাইল জানা, অর্থাৎ রমজানের রোজা, ইফতার, সেহরির সঠিক নিয়ম ও বিধান সম্পর্কে জানা জরুরি। রোজা ভাঙার কারণ ও কাফারার বিধান জেনে নেওয়া, সেহরি ও ইফতারের সুন্নত জানা, তারাবি নামাজ ও ইতিফাকের নিয়ম জানা, এগুলো আমরা রোজার আগে থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। 7 নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার অভ্যাস গঠন। রমজান হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণের মাস, তাই রমজানের আগে থেকেই আমাদের গুনাহের পথ থেকে ফিরে আসতে হবে। গীবত, পরনিন্দা ও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, চোখ, কান, জিহ্বা ও অন্তরকে হারাম থেকে বাঁচানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযমী হওয়া, অর্থাৎ আমরা যে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক এত চালাই, এত কিছু ইউটিউবে কন্টেন্ট দেখি, সেগুলোর প্রতি একটু সংযম হওয়া। 8 নম্বর হচ্ছে দোয়া ও জিকিরের অভ্যাস গঠন। রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের বেশি বেশি দোয়া ও জিকির করা উচিত। প্রতিদিন কিছু সময় দোয়া ও ইস্তেগফার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি করে পড়া, বেশি বেশি করে জিকির করা, দোয়া কবুলের সময়গুলো কাজে লাগানো। 9 নম্বর হচ্ছে পরিবারের জন্য প্রস্তুতি নেওয়া। পরিবারের সবাই যাতে রমজানে পূর্ণ প্রস্তুত থাকতে পারে, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। পরিবারের সদস্যদের রমজানের গুরুত্ব সম্পর্কে বোঝানো, ছোটদের রোজার প্রতি আগ্রহী করে তোলা, পরিবারের জন্য প্রয়োজনীয় বাজার সদাই আগে থেকে করে রাখা। 10 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য বজায় রাখা। রমজানে যেন আমরা সুস্থ থাকি, সেজন্য এখন থেকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন শুরু করা উচিত। অতিরিক্ত খাবার ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পরিহার করা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, সুস্থ থাকার জন্য হালকা ব্যায়াম করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনে এক মহান নিয়ামত। এটি সঠিকভাবে কাজে লাগাতে হলে আগে থেকেই যথাযথ প্রস্তুতি নিতে হবে। আত্মশুদ্ধি, ইবাদত, কোরআন তেলাওয়াত, দান সদকা, দোয়া জিকির ও
ও সুস্থ জীবনযাপনের মাধ্যমে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে রমজানের প্রস্তুতি গ্রহণ করে এই বরকতময় মাসের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুক। আমিন।